শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। তো এখন বাজে প্রায় ওই 8:30টার মতো। আর কি হয়েছে জানেন তো, আজকে ভেবেছিলাম আজ আর ভিডিও অন করব না, কিন্তু ভাবলাম যে না, পুজোর সময়, সরস্বতী পুজোর সময় তো খুব ব্যস্ত থাকবো, বিশেষ করে দুদিন রান্না। তো সেই জন্যই আর কি ভাবলাম যে আজকে ভিডিওটা স্টার্টই করে দিই। তো সেই জন্য দেখুন অনেকটা দেরিতেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। আর আমাদের তো মানে নতুন হাঁড়িতে রান্না না, আমাদের হচ্ছে পুরনো হাঁড়িতে রান্না। মানে যেদিন পুজো তার আগের দিন রান্না, মানে হাঁড়ি কড়াই সব মেজে নিয়ে নতুন করে রান্না করতে হয়। তো সেই রান্নার হাঁড়ি কড়াইয়ে আবার সরস্বতী পুজোর দিন রান্না হয়। তো সেই জন্যই দেখুন সমস্ত কিছু ধোয়া বাটা করে নিয়েছি। এটা কিন্তু পুজোর আগের দিনের ভিডিও। আর মা তো বাড়িতে নেই, একা একা করতে হচ্ছে। তো ওই জন্যই আর কি অনেকটা দেরি হয়ে গেছে। আবার কিন্তু উঠতেও অনেকটা দেরি করে ফেলেছি। তো সেই জন্যই আর কি একটু দেরি তো আজ হয়েইছে। জানি না কতক্ষণে সমস্ত কাজ সারতে পারবো একা হাতে। তো দেখি কতদূর কী করতে পারি। তো এখন মোটামুটি বাসন কোসন সমস্তই ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু সবই ধোয়া, মানে ট্রেগুলোও আর কি ধোয়া হয়ে গেছে। তো সেইগুলো সমস্ত বাসন যার যেখানে জায়গা সেখানের মতো রেখে দিয়ে এখন কিন্তু নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে চলে আসলাম। তো এখন সেখানে রেখে দিচ্ছি, আর এই বড় বড় জিনিসগুলো ওখান থেকে বের করে নিচ্ছি। এটার মধ্যে শুধু থালাগুলোই থাকে। তো তারপর দেখুন গ্যাসটাও ভালো মতো করে মুছে নিয়েছি। আসলে গ্যাসটা ভালো করে পরিষ্কারই করা ছিল, ওভেনটা। আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছিলো, তো ওই জন্যে ওভেনটা আর কি ভালো মতো করে মুছে ঘরের মধ্যে রাখা ছিল। তো গ্যাসটা দুদিন আগেই দিয়ে গেছে। তো সেই জন্যই আর কি আবার ভালো মতো করে ধুয়ে নিয়ে আবার রেখে দিলাম। কী হয়েছে জানেন তো, আমাদের গ্যাসে কিন্তু খুব একটা গ্যাস পোড়ানো হয় না, যেহেতু আমাদের জ্বালানির কষ্ট অতটাও নেই। তো সেই জন্য আর কি উনুনেই আমরা বেশি রান্না করি। তো মানে দুধ, চা, লোকজন আসলে চা করে দেওয়া, এগুলোই আর কি হয়। আর এইদিকে দেখুন কত পরিমাণে কাপড় মাখিয়েছি। আর আছে কিছু আরও আর কি সমস্ত ধুয়েছি ঠিকই, কিন্তু একটা একটা তো রয়েই যায়। তো এই বালতিটার মধ্যে সেগুলো আছে। তো সেইগুলো নিয়ে আমি এখন পুকুর ঘাটে চলে যাচ্ছি। তবে এখন কিন্তু কাচবো না, কাচবো একটু পরে। আর দেখুন বন্ধুরা, বেলা হতে আজকে এত কুয়াশা বেড়েছে, কি বলবো, প্রচণ্ড মানে কুয়াশা। সকালে কিন্তু এতটাও কুয়াশা ছিল না। তো যত বেলাটা বাড়ছে কুয়াশাটা কিন্তু আরও বেশি বেড়েছে। তো আমি তো আপনাদেরকে আগেই বললাম যে 8:30টার দিকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, তখনও কিন্তু এতটা কুয়াশা ছিল না। তো দেখুন এত পরিমাণে কুয়াশা, তো কি বলবো। আমি এখন পুকুর ঘাটে ওই যে বাসন কটা নিয়ে চলে আসলাম, আর আগেই কিন্তু হাঁড়ি কড়াইটা ভিজিয়ে দিয়ে গেছি। তো এখন আমি বালতির মধ্যে জিনিসগুলো আগে ধুয়ে নেব, তো তারপরে আর কি হাঁড়ি কড়াইগুলো মেজে নেব। এখন বালতির মধ্যে জিনিসগুলো ধুয়ে নিচ্ছি। আর ওই যে ইন্ডাকশানটা কয়েকদিন বের করা ছিল, তো সেইটারই বাসনটা নিয়ে চলে এসেছি। এগুলো এখন রেখে দেবো। ওগুলো সারা সপ্তাহ মানে আমাদের অতটা ইউজ করা হয় না, যখন গ্যাসটা শেষ হয়ে যায় তখনই ওটা বের করা হয়। আর আমাদের যেদিন গ্যাস শেষ হয় সেই দিনেই কিন্তু আমাদের গ্যাস আনা হয় না, জানেন তো। মানে ওই গ্যাস সিলিন্ডারটা কিন্তু আমি নিয়ে যেতে পারি না। মানে সংসারের যাবতীয় কাজ, বাইরের কাজ, হাট করা, বাজার করা, দোকান করা সবই আমি করি, কিন্তু গ্যাসের ওই সিলিন্ডারটা না আমার গাড়িতে করে আমি নিয়ে যেতে পারি না। ওই জন্যে হাজব্যান্ড না আসলে কিন্তু সেটা বাজারে দিয়ে আসতে পারি না। তো ওই জন্যই কিন্তু গ্যাসটা আসতে অনেকটাই দেরি হয়েছে। আর ও মাঝে আবার 1 সপ্তাহ বাড়ি আসেনি, তো সেই জন্য প্রায় 15-16 দিন পর আমাদের গ্যাসটা আর কি বাড়িতে এসেছে। তো অতদিন কিন্তু ইন্ডাকশানে চা দুধটা গরম করা হচ্ছিল। তো দেখুন এদিকে বাসন কোসনগুলো আমি ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ তো আপনাদের সাথে গল্প করছি, আর আরও অনেক গল্প করব। তো তার মধ্যে একটা ছোট্ট কথা বলে নিই। তো আমার যারা পুরনো বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আপনাদের ভালোবাসাতেই আমি কিন্তু চেষ্টা করি আরও সুন্দর করে ভিডিওগুলো বানানোর জন্য। তো আপনাদের ভালোবাসাতেই পারি আমি অনেকটা দূর এগিয়ে যেতে। আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আমাকে এইভাবে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুদেরও। তো পাশে না থাকলে কিন্তু একদমই এগিয়ে যেতে পারবো না। এখন দেখুন পুকুর থেকে এসে
হাঁড়ি কড়াইগুলো সমস্তটা মেজে নিয়ে চলে এসেছি। আর এই যে বোতলগুলো ছিল, ফাঁকা বোতলগুলো শুধুই না পড়ে যাচ্ছে, তো সেই জন্যই বালতির মধ্যে কুড়িয়ে নিয়ে এখন রেখে দিলাম। তো তারপর দেখুন জামা কাপড়গুলো নিয়ে পুকুরে চলে গেলাম। তো তার আগে কিন্তু উঠোনটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নিয়েছি। তো তারপর আমার হাজব্যান্ড বেরিয়েছিল একটু বাজারের জিনিস কেনাকাটার ছিল। তো দেখলেন তো কত জামা কাপড় কেচেছি, তখন কিন্তু আমাকে ওই কোটটা দেয়নি, এখন খুলে দিল। তো বাড়িতে আর একটা ছিল সেটা আর কি নিল, আর বাজারের ব্যাগটা দিয়ে দিলাম, ও চলে গেল বাজারে। আর তারপর আমি চলে গিয়েছিলাম জামা কাপড় কাচার জন্য। তো জামা কাপড় কেচে এসে ছাদে গিয়েছিলাম এগুলো মেলতে। তো ভেবেছিলাম একটুখানি ভিডিও ক্লিপ নেব। তো ওখানে পাশের বাড়িতে একজন আর কি কুটুম এসেছিল ওদের, তো ছাদের মধ্যে দাঁড়িয়ে গল্প করছিল, তো ওই জন্য ক্যামেরাটা নিয়ে গিয়েও কিন্তু আমি করতে পারিনি। অনেকটা বেলা হয়েছে, বাজে এখন প্রায় 11টা 15-র মতো। তো এখন বসে গেছি মুড়ি খেতে। তো তারপরে রান্না বসাবো, অনেকটা দেরি হয়ে গেছে কাচাকুচি করে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে, দেখি খেয়ে নিই দিয়ে রান্না বসাবো। তো চলুন। এদিকে দেখুন মোটরে জল ধরে নিয়েছি, আমাদের তো পাইপে করে মোটরে জল ধরতে হয়, তো সেই জন্যই মোটরে করে জলটা আর কি ধরে নিয়ে এখন বোতলে সিপিগুলো লাগিয়ে নিচ্ছি। তো একটা একটা করে নিয়ে যাব, আমাদের তো ট্যাঙ্ক নেই, তো ওইটাই একটু সমস্যা, মানে সারাদিনে একবার দুবার চালালে এভাবেই আর কি ধরতে হয় জলটা। তো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে স্নান সেরে ঠাকুর সেবা দিয়ে তারপরেই কিন্তু আমি জল ধরে নিচ্ছি। তো অধিকাংশ দিন কি হয়, এই শুধুমাত্র জল ধরার জন্য না আমাকে বাইরের সজলধারা থেকে জল নিয়ে এসে স্নান করতে হয়। আসলে বাসি কাপড়ে কিংবা ছাড়া কাপড়ে আমি না জলটা ধরি না, স্নান সেরে জলটা ধরারই চেষ্টা করি। তো সেই জন্যই আর কি স্নান সেরে নিয়ে ঠাকুর সেবা দিয়ে তারপরেই কিন্তু আমি জলগুলো ধরে নিলাম। তো সেই জলগুলো এখন নিয়ে চলে আসলাম। আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু অনেকক্ষণ বাজার থেকে চলে এসেছে, এসে পর ওকে মুড়ি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আর কি যা যা দোকান নিয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর জানেন তো এই চাউমিনগুলো এই 2 সপ্তাহ ধরে পয়সা দেওয়া আছে, তো আনা হচ্ছিল না। আগের বারে বাজার করতে গিয়ে দাম দিয়ে এসেছিল, তো তারপর থেকে আনা হয়নি, আসলে দোকানে তখন ছিল না আর কি। তো এদিকে দেখুন চিনি, মুসুর ডাল, যেহেতু সিজনে আছে ওই জন্য কালো মুসুরিও নিয়ে আসা হয়েছে, মুগ ডাল, আমার ছেলের জন্য ছোলার ছাতু, লঙ্কা, জিরে, পাঁচফোড়ন এসব আছে আর কি। যেহেতু রান্না সমস্তটাই ব্যবস্থা করে নিয়েই তারপরে বসতে হবে। তো চলুন আপনাদেরকে সমস্তটাই শেয়ার করছি। আর ছেলের ছাতু কিন্তু আগেরবারে 2 প্যাকেট নিয়ে আসা হয়েছিল, তো প্রায় শেষের মুখে। আর এটা শেষ হলে কিন্তু একদমই চলে না, ছেলের তো একদমই চলে না, সকালে টিউশনগুলোতে এটা কিন্তু খুব উপকার হয়। তো আমারও কোনো আর কি তাড়া থাকে না, ওইটা ছাতুটা গুলে দিলেই কিন্তু হয়ে যায়। এদিকে দেখুন এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে উনুনটা আর কি ধরিয়ে নিলাম। প্রথমে খড় দিয়ে ধরিয়ে নিয়েছিলাম, তো তারপরে কঞ্চি দিয়ে ভালো মতো করে উনুনটা ধরিয়ে নিলাম। তো এখন দেখুন উনুনটা আমার কিন্তু খুব সুন্দর কিন্তু ধরে গেছে। তো চলুন এবারে সবজিগুলো গিয়ে কেটে নিই, কী রান্না হয় দেখি। এদিকে সেই যে মামা শ্বশুর বাড়ি থেকে সজনে ফুল এনেছিলাম, আর হাজব্যান্ডও বাড়িতে আছে, ও খেতে ভালোবাসে, ওর জন্যই আনা হয়েছিল। তো সেই জন্য দেখুন সজনে ফুল হবে আলু দিয়ে, আর বেগুন রান্না হবে, মানে টমেটো পেঁয়াজ দিয়ে আর কি ভাজা হবে বেগুনটা, মানে আর কাঁচা লঙ্কা কুচি এসব দিয়ে বেশ ভালো লাগে জানেন তো। প্রথম পাতে যেহেতু শাক নেই, তো সেই জন্যই ভাবলাম একটু বেগুন দিয়েই করি। আর এদিকে বাঁধাকপিটাই কিন্তু বনিয়ে নিয়েছি। এখন সবজিগুলো যে কাটা অংশগুলো সমস্তটাই কুড়িয়ে নিলাম, এখন আমাদের মনুসোনাকে দিয়ে দেবো। তো দেখুন এদিকে মনুসোনাকে দিয়েও দিয়েছি। তো মনুসোনা এখন শান্তি করে খাচ্ছে। আসলে ওকে এবার খেতেও দিতে হবে জানেন তো, সেই সকালে খেতে দেওয়া হয়েছে আর দেওয়া হয়নি। তো এগুলো খাওয়া হয়ে যাক, তো তারপরে আবার দেবো। এদিকে দেখুন ওসব তরকারি কাটতে গিয়ে কিন্তু আমার উনুনটাও কিন্তু নিভে গেছে। আজ আমাদের প্রচুর মেনু আছে তরকারিতে, দুপুরের তরকারিতে। তো দেখুন এদিকে আলু ভাতে তো থাকবেই, রোজকারের রুটিন একদম, যত তরকারি থাক আলু ভাতেটা আমাদের চাই। এদিকে আছে, এটা হচ্ছে সর্ষে ফুলের তরকারি আলু দিয়ে, এটা হচ্ছে বেগুন আর টমেটো পেঁয়াজ দিয়ে, এটা হলো চালদার টক, এটা বিরির ডাল, এটা বাঁধাকপির তরকারি, না এটা চালদার টক, এটা চুনো মাছের টক, আর এই যে বাঁধাকপি, এইগুলো হচ্ছে আজকের তরকারি। তো এটা মানে দুটো টক আর বিরির ডাল, এটা কিন্তু আমাদের হয়নি, এটা পাশের বাড়ির এক দিদি মানে আমার হাজব্যান্ডকে দিয়ে গেছে আর কি। তো সেই একসাথেই এখন সবাই মিলে খেতে বসে পড়ছি, কত পরিমাণে মাছই দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে পরে কথা হচ্ছে।
তো এদিকে এখন অনেকটা সময় পার করে ফেলেছি। ভেবেছিলাম আপনাদেরকে একটু নিয়ে যাব আমাদের ওই পুজো মণ্ডপের দিকে। ওরা তো এখন রেডি করছে, যেহেতু কালকে পুজো হবে, কিন্তু সবার হলো না। জানেন যাওয়া তো হলোই না, হঠাৎ করে একটা বিপদ হয়েছিল। সন্ধ্যেবেলা মানে বিকেলের দিকে আমি মেশিনে বসেছিলাম, কিছু সেলাই করছিলাম, আর আমার হাজব্যান্ড বাড়িতে খাটের মধ্যে শুয়েছিল আর কি। তো তখন আমার ভাগ্নি ফোন করে যে, মামা তুমি কোথায় আছো? বাবার শরীরটা খুব খারাপ করেছে, তো বাবাকে নিয়ে হসপিটালে আছি, তুমি আসো। তো সেই জন্য ঝটপট তাড়াহুড়ো করে আমরা দুজনে কিন্তু চলে গেছিলাম। হঠাৎ করে পুরো শরীরটা খুব ব্যথা হচ্ছিল, বুকে ব্যথা হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিল না। তো সেই জন্য আর কি যেতে হয়েছিল ওখানে। তো বাড়ি ফিরতে এখন অনেকটা ভালো আছে। তো বাড়ি ফিরতে আমাদের প্রায় ওই 10টার মতো বেজে গিয়েছিল। তো ওখান থেকে এসে স্নান সেরে নিয়েছিলাম, যেহেতু হসপিটালে গিয়েছিলাম, তো স্নান সেরে নিয়েছিলাম। তো স্নান সেরে নিয়ে এখন ওই যে দুপুরে কাছাকাছি করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করেছি, সমস্ত কিছুই কিন্তু এখানে জড়ো করা ছিল। তো সেইগুলো ভালো মতো করে ভাঁজ করে রেখে দিলাম। হাজব্যান্ড গেছে বাজারে, তো বাজার থেকে এসেও কিন্তু ওরও জামা প্যান্টগুলো কাচা ধোয়া ও নিজেই করে নেবে, আমি শুধু মেলে দেবো। আর এদিকে হচ্ছে স্নান সেরে নিয়েছি, চুলটা একটু ভালো মতো করে ছেড়ে নিচ্ছি। তো আসলে অনেকটা রাত হয়ে গেছে, তো ঠান্ডা লেগে যাবে, তাই ভাবলাম চুলটা ভালো মতো করে ঝেড়ে নিই। আর মুখেতে না একটু ক্রিমও লাগিয়ে নিলাম, শীতের সময় একটু যেন যেমন লাগে। তো যাক, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, আজ আর বেশিক্ষণ বকবক করব না। তো আজকের মতো ভিডিওটা এখানেই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।